আসসালামু আলাইকুম। আইএনসি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জেদ্দা ঢাকার আগামী 18 সেপ্টেম্বর ফ্লাইটের রেজিস্ট্রেশন চালু হয়েছে। দাম্মাম টু ঢাকার 24 সেপ্টেম্বরের ফ্লাইটের রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইট 20 সেপ্টেম্বর। বিস্তারিত প্রতিবেদনে জানবেন, বাংলাদেশ ভারত ফ্লাইট চলাচল শুরু করতে ভারতের সিভিল এভিয়েশনকে চিঠি দিয়েছে বেবিচক। শাহজালালে সৌদি ফেরত যাত্রীর কাছ থেকে 60 লাখ টাকার সোনা উদ্ধার। সবশেষে বিস্তারিত প্রতিবেদনে জানবেন, গন্তব্যহীন ফ্লাইট চালাবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। জেদ্দা ঢাকার আগামী 18 সেপ্টেম্বর ফ্লাইটের রেজিস্ট্রেশন চালু হয়েছে। আগামী 18 সেপ্টেম্বর জেদ্দা টু ঢাকার ফ্লাইটের টিকিটের জন্য রেজিস্ট্রেশন চালু করেছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। নির্ধারিত ফর্মে রেজিস্ট্রেশন করে এই ফ্লাইটের টিকিট কিনতে পারবেন জেদ্দায় আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। নির্ধারিত সংখ্যক প্রবাসী বাংলাদেশি রেজিস্ট্রেশন লিঙ্কে রেজিস্ট্রেশন করে টিকিট কেনার সুযোগ পাবেন। জেদ্দা টু ঢাকা এই ফ্লাইটের ইকোনমি ক্লাসের মূল্য ধরা হয়েছে 2200 সৌদি রিয়াল। যাত্রীরা সাথে করে 2 পিস ব্যাগেজ এবং একটি হ্যান্ডব্যাগ বহন করতে পারবেন। এছাড়া অতিরিক্ত 400 সৌদি রিয়ালের বিনিময়ে 23 কিলো ওজনের একটি ব্যাগেজ সাথে আনা যাবে। এই ফ্লাইটে কোনো বিজনেস ক্লাস সার্ভিস থাকবে না, তবে যাত্রীরা অতিরিক্ত 400 রিয়াল পরিশোধ করে সামনের কেবিনে বসে ভ্রমণ করতে পারবেন। নিজের ইকামা ও পাসপোর্ট নাম্বার ও ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে রেজিস্ট্রেশনকৃত যাত্রীরা বিমান বাংলাদেশের জেদ্দা অফিস থেকে নিজেদের অরিজিনাল পাসপোর্ট প্রদর্শন করে টিকিট কিনতে পারবেন। দাম্মাম ঢাকার 24 সেপ্টেম্বরের ফ্লাইটের রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। আগামী 24 সেপ্টেম্বর দাম্মাম টু ঢাকার ফ্লাইটের টিকিটের জন্য রেজিস্ট্রেশন চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যে সকল প্রবাসী সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরতে চান তারা রেজিস্ট্রেশন করে এই ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। দাম্মাম টু ঢাকার 24 সেপ্টেম্বরে ফ্লাইটের ইকোনমি ক্লাসের ভাড়া ধার্য করা হয়েছে 2150 সৌদি রিয়াল। প্রতি যাত্রী সাথে করে মোট 45 কেজি ওজনের 2টি লাগেজ এবং 7 কেজি ওজনের একটি হ্যান্ডব্যাগ আনতে পারবেন। এই ফ্লাইটে কোনো বিজনেস ক্লাস থাকবে না, তবে যাত্রীরা অতিরিক্ত 400 রিয়াল দিয়ে সামনের কেবিনে সিট বুক করতে পারবেন। রেজিস্ট্রেশনকৃত যাত্রীরা দাম্মামের বিমান বাংলাদেশ অফিস থেকে টিকিট কিনতে পারবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে। রিয়াদ থেকে বাংলাদেশ বিমানে চার্টার্ড ফ্লাইট 20 সেপ্টেম্বর। আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী 20 সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান। রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে নাম নিবন্ধন করতে হবে। সঙ্গে অবশ্যই পাসপোর্ট ও ইকামার কপি নিবন্ধন লিঙ্কে আপলোড করতে হবে। রিয়াদ থেকে ইকোনমি ক্লাসের আসনের ভাড়া 2150 সৌদি রিয়াল। বিমানের রিয়াদ অফিস থেকে যাত্রীরা পাসপোর্ট, ভিসা, ইকামা দেখিয়ে টিকিট ক্রয় করতে পারবেন বলে জানানো হয়। ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। বাংলাদেশ ভারত ফ্লাইট চলাচল শুরু করতে ভারতের সিভিল এভিয়েশনকে চিঠি দিয়েছে বেবিচক। ভারত বাংলাদেশ ফ্লাইট চলাচল শুরু করতে গত 10 সেপ্টেম্বর বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান ভারতের সিভিল এভিয়েশনের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের করোনা পরিস্থিতি এখনও আশঙ্কাজনক এবং উভয় দেশে ভিন্ন ভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারপরেও দুই দেশের মানুষের প্রয়োজনীয়তা বিবেচনায় ফ্লাইট চলাচল চুক্তির বিষয়ে বাংলাদেশ আগ্রহী। চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা দিল্লি, দিল্লি ঢাকা, ঢাকা কলকাতা ও কলকাতা ঢাকা রুটে, ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা কলকাতা, কলকাতা ঢাকা, ঢাকা চেন্নাই, চেন্নাই ঢাকা রুটে এবং নভো এয়ার ঢাকা কলকাতা ও কলকাতা ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে জানানো হয়। এছাড়া চিঠিতে এয়ার বাবল চুক্তিতে চূড়ান্ত কিছু তথ্য চাওয়া হয়েছে। সেগুলো হলো, ভারত থেকে কতটি ফ্লাইট পরিচালনা করা হবে এবং এর বিপরীতে বিমান সংস্থাগুলোর কত ফ্রিকোয়েন্সি বরাদ্দ প্রয়োজন। এছাড়াও বিমান সংস্থাগুলোর জন্য টিকিটের দাম, গ্রাউন্ড হ্যান্ডেলিং, এয়ারপোর্ট ফি নির্ধারণ প্রয়োজন কিনা তাও জানতে চাওয়া হয়েছে। অপরদিকে পররাষ্ট্র সচিব ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো অপর এক চিঠিতে বেবিচক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল ফ্লাইট পরিচালনার জন্য দেশীয় বিমান সংস্থাগুলো থেকে উড়োজাহাজের ধরন ও যাত্রী বহনের সক্ষমতার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে চুক্তি চূড়ান্তর আগে ভারতের বিভিন্ন রাজ্যে কতজন বাংলাদেশি ও বাংলাদেশে কতজন ভারতীয় নাগরিক ফেরার অপেক্ষায় আছেন তার সম্ভাব্য সংখ্যা জানা প্রয়োজন। এছাড়া বাংলাদেশ থেকে চিকিৎসা, ব্যবসা, পড়াশোনার কাজে সম্ভাব্য যাত্রীর সংখ্যাও জানা জরুরি। একই সঙ্গে ভারতের বর্তমান কোভিড-19 পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে বিশদ ধারণাও পাওয়া দরকার। এছাড়া ভারতের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে সেখানে অধ্যয়নরত বাংলাদেশিদের যাতায়াত উন্মুক্তকরণের জন্যও বলা হয়। যেহেতু
ভারতে গমনের ক্ষেত্রে বাংলাদেশিদের নতুন করে ভিসা নিতে হবে। সেক্ষেত্রে চিকিৎসা, ব্যবসায়িক ও অন্যান্য ক্ষেত্রে কী পরিমাণ যাত্রী ভারতে যেতে পারবেন এবং এ ব্যাপারে ভিসা সংক্রান্ত শর্তাবলী সম্পর্কে ধারণা প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে চিঠিতে আরও কিছু ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যেমন বাংলাদেশের সব এয়ারলাইন্সের পাইলটদের ভারতের অভ্যন্তরে সিমুলেটর ট্রেনিং কার্যক্রমের জন্য ভিসা ও কোয়ারেন্টাইন ব্যবস্থা সহজীকরণ, উভয় দেশের যাত্রীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়মাবলী সম্বন্ধে ধারণা এবং অন্য যে 8 দেশের সঙ্গে ভারতের এয়ার বাবল চুক্তি করেছে তার খসড়া সংগ্রহ। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আমরা ইতিমধ্যে ভারতের সিভিল এভিয়েশন বরাবর চিঠি দিয়েছি। আমরা কোন কোন রুটে বিমানের ফ্লাইট পরিচালনা করতে চাই তার একটি তালিকা দিয়েছি। তাদের কাছে জানতে চেয়েছি তারা কোন কোন রুটে ফ্লাইট পরিচালনা করতে চায়। আমাদের থেকে ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতি নাজুক। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছি এ অবস্থায় ফ্লাইট পরিচালনা করা যাবে কিনা। একই সঙ্গে আমাদের দেশের নাগরিকদের ভ্রমণ সহজের জন্য উদ্যোগ নিতেও আমরা সুপারিশ করেছি। শাহজালালে সৌদি ফেরত যাত্রীর কাছ থেকে 60 লাখ টাকার সোনা উদ্ধার। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত যাত্রীর কাছ থেকে 60 লাখ টাকার সোনা উদ্ধার করা হয়েছে। 1 কেজি সোনাসহ সৌদি আরব থেকে আসা এক যাত্রীকে আটকও করেছে শুল্ক কর্তৃপক্ষ। রোববার বিকালে তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম খোরশেদ আলম। তার কাছে প্রায় 1 কেজি ওজনের একটি গোল্ড প্লেট পাওয়া যায়। এর দাম প্রায় 60 লক্ষ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলেমান হোসেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউসের বি শিফট কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেলে বিকাল 3:30টায় জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইন্সের যাত্রী খোরশেদ আলমকে তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে বিশেষ কৌশলে লুকানো একটি গোল্ড প্লেট পাওয়া যায়। এর ওজন 1 কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। সোলেমান হোসেন বলেন, আটক সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। গন্তব্যহীন ফ্লাইট চালাবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। করোনাকালে বিদেশিরা যাতে দেশে ঢুকতে না পারে এজন্য আন্তর্জাতিক ফ্লাইট মোটেও উড়াবে না সিঙ্গাপুর এয়ারলাইন্স। এ ব্যাপারে সংস্থাটি কঠোর অবস্থান নিয়েছে। এয়ারলাইন্সটি অক্টোবরের শেষ দিকে গন্তব্যহীন ফ্লাইট চালুর চিন্তা করছে। খবরে বলা হয়, গন্তব্যহীন ফ্লাইট মূলত 3 ঘন্টার একটি ফ্লাইট যা নির্দিষ্ট স্থানে যাবে, আবার একই যাত্রী নিয়ে ফিরে আসবে। মূলত দেশের মধ্যে এ ধরনের ফ্লাইট হয়ে থাকে। সিঙ্গাপুর চাঙ্গাই এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে 3 ঘন্টা আকাশে উড়ে আবার একই বিমানবন্দরে ফ্লাইটটি নেমে আসবে। করোনাকালে এ ধরনের ফ্লাইট অনেক এয়ারলাইন্সই উড়িয়েছে। জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ এবং তাইওয়ানের অ্যাভো এয়ার এ ধরনের ফ্লাইট চালু করে। তবে এ ধরনের ফ্লাইট কোন পদ্ধতিতে কিংবা কোন এয়ারবাস ব্যবহার করা হবে তা জানানো হয়নি। এছাড়া টিকিটের খবর কত তাও জানানো হয়নি। সিঙ্গাপুর এয়ারলাইন্স বলছে, মূলত গন্তব্যহীন ফ্লাইটের মূল উদ্দেশ্য আয় বাড়ানো। গত মাসে কোম্পানিটি ঘোষণা দিয়েছিল পর্যটন খাতে $320 মিলিয়ন আয় করা সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। ইতিমধ্যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সিঙ্গাপুরের পর্যটন বোর্ডের সঙ্গে এ বিষয়ে চুক্তি সম্পন্ন করেছে। গন্তব্যহীন ফ্লাইট মূলত আনন্দদায়ক হবে, এটি চরম জনপ্রিয়। সাধারণত এই ফ্লাইটে ভ্রমণে মানুষ উদগ্রীব থাকে। এটা নিয়ে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।